আমি কাশ্মীরি আলুর দম বানাচ্ছি। এখানে আলুগুলোকে ডোমো ডোমো মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপরে সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজগুলোকে লাল লাল করে ওখানে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো লাল লাল করে ভাজতে দিয়েছি। এখানে আমি মগজদানা, গোটা জিরে, আদা, রসুন আর নারকেল কুচি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। আমি লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিলাম। আমি তরকারিতে একটু চিনি খাই, সব তরকারিতেই আমার ভালো লাগে। তোমরা চাইলে চিনি দিতে পারো, না চাইলে না দিতে। চিনি দিলে কালারও আসে আর টেস্টটাও ভালো লাগে। তো আমি বেশিরভাগ সব তরকারিতেই চিনিটা খাই। কালারটার জন্যও দিই, আবার টেস্টটা বাড়ে তার জন্যও দিই। এবার আমি ভালো করে মশলাগুলো দেওয়ার পরে কষিয়ে নেবো ভালোভাবে, যতক্ষণ না তেল ছাড়ে। তারপরে জল দেবো। এবার আমি নুন অ্যাড করছি। নুন দিয়ে দিলাম। আমার ভালোভাবে আলুর দমটা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। একবার ঢাকাটা খুলে দেখে নিলাম, কত সুন্দর কালার এসেছে দেখো। আমি উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার কাশ্মীরি আলুর দম তৈরি হয়ে গেছে, একদম রেডি। আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে। আমি একটা পাত্রে ঢেলে নিলাম, দেখো কত সুন্দর কালার হয়েছে। আমার কাশ্মীরি আলুর দম একদম তৈরি। অবশ্যই তোমরা ট্রাই করবে একবার বাড়িতে।